আজকে আমাদের ছাদ বাগানের কিছু কিছু জিনিস আমি হারভেস্ট করব। প্রথমে চলে গেছি কাগজি লেবু গাছটায়। লেবুগুলো বেশ অনেকটা পেকে গেছে, ওগুলো আজকে তুলে নেব সবকটাই। এখানে আমি কিছু নিম পাতা তুলে নেব কচি কচি দেখে। আমাদের একটা বড় নিম গাছ ছিল, সেটা অনেকটা মোটা হয়ে গিয়েছিল বলে ওইটা কেটে দিয়েছি। এখন একটা ছোট গাছ লাগিয়েছি, সেখান থেকে কটা পাতা পেড়ে নিলাম। এটা হচ্ছে সবেদা গাছটা, ও টবের উপরে উঠেছে। সবেদা গাছটার কাছে গিয়ে এখন সবেদাগুলো পেড়ে নেবে। আমি একটা অ্যালোভেরাও এখান থেকে পেড়ে নিলাম। আর এই দেখুন ফাঁকে ফোকরে কোথায় যে আম হয়ে রয়েছে। ওই দেখুন, আমরা টেরও পেতাম না যদি না ও দেখতো। পেছন থেকে সব আমগুলো তাহলে ওই দিকে পড়ে যেত। কতটা বড় হয়েছে আমটা দেখুন। আর আমাদের অ্যালোভেরা গাছটা দেখুন কতটা মোটা হয়েছে। পাড়া হয়ে গেছে আমার আম, সবেদা, লেবু আর কিছু ধনেপাতাও হয়েছিল, সেগুলো এবার তুলে নেব। শুধু জলে কি আর গাছপাতা বাড়ে? কত ছোট ছোট ধনেপাতাগুলো। যাই হোক, এগুলো আর বাড়বে না, তাই জন্য তুলে নিচ্ছি। কয়েকটা কারি পাতাও আমি তুলে নেব। ধনেপাতাগুলো প্রচণ্ড মাটি মাখা ছিল, এবার ওগুলো একটুখানি ভালো করে ধুয়ে নেব, নাহলে এই কাদা মাটি সমেত নিচে নিয়ে গেলে পরে ঘরে আরও কাদা ছড়াবে। দেখুন বেশ অনেকটা ধনেপাতা তুলেছি, এখনো আরও অনেক রয়েছে। সব কিছু ভালো করে ধুয়ে নিচে চলে এসেছি। থালার মধ্যে আমি গুছিয়ে নিয়েছি। এই দেখুন নিম পাতাগুলো, এখানে আছে কারি পাতা আর ধনে পাতা। নিজেদের বাড়ির বাগানের যেটুকু ফল, শাকসবজি, ফুল পাওয়া যায় সেটুকুই আনন্দের বলুন। আর এদিকে আছে সবেদা, কাঁচা আম আর ওই কাগজি লেবুগুলো। সবেদাগুলো এখনো পাকেনি, এগুলো চালের ড্রামে রেখে দেব, পরে পাকবে।